হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্জাল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাইট নাও আছি সেন্ট মার্টিনে। আর আজকে আপনাদের সাথে একটা রিসোর্ট বা হোটেল এটা নিয়ে একটা রিভিউ শেয়ার করব, এবং আমি সেন্ট মার্টিনের আরও কিছু হোটেল বা রিসোর্টের রিভিউ শেয়ার করার চেষ্টা করব, যাদের রুমগুলো কেমন বা তাদের খরচগুলো বা রুম রেটগুলো কত সেটা আমি সিরিয়াল বেচ ওয়ান বাই ওয়ান কয়েকটা বেশ ভালো ভালো রিসোর্ট বা হোটেলের প্রাইস বা রুম কোয়ালিটি শেয়ার করব। সো রাইট নাও আমি আছি হেরিটেজ রিসোর্টে, এটা সেন্ট মার্টিনের পশ্চিমে। সো আমি এখন চেষ্টা করব আপনাদের সাথে এই রিসোর্টটা ওভারঅলটা ভিউ শেয়ার করার জন্য, এবং তাদের রুমগুলো কেমন এবং তাদের রুমের প্রাইসগুলো কেমন। ওকে, সো চলুন শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে আপনার হোটেল অবকাশ, যে রাস্তাটা আছে হোটেল অবকাশের খুব পাশ দিয়েই। আমি যদি রাস্তাটা একবার দেখিয়ে আনি আপনাদেরকে। এই হচ্ছে হোটেল অবকাশ, এবং এই হোটেল অবকাশের ঠিক পাশ দিয়েই হচ্ছে এই রিসোর্টটি। এবং রিসোর্টটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, এখানে প্রত্যেকটা গেটের সাথে খুব ভালো ভালো নামকরা রাইটারের বই, এখানে বইয়ের নাম দিয়ে মানে যে গেটগুলো আছে গেটের উপরে লাগানো আর কি। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা। আর এই হচ্ছে রিসোর্টের ভিউটা আমি শেয়ার করি আপনাদের সাথে। না না, আজকে যাবো না। এই হচ্ছে, এখানে দেখা যাচ্ছে সাতকাহন, তারপর পথের প্যাচালি, প্রত্যেকটা গেটের সাথেই এক একটা বইয়ের নাম দেওয়া আছে। এবং পুরো রিসোর্ট জুড়ে যখন আমি পুরো ভিউটা দেখাই, এবং ঠিক রিসোর্ট থেকে বের হলেই আপনি বিচে যেতে পারতেছেন খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি। রিসোর্টের সামনে আপনার এই ধরনের বসার জায়গা রয়েছে, অথবা চেয়ার নিয়ে পাশে একটি চার দোকান রয়েছে, এবং এই বিচ বরাবরই ধরে, এই রিসোর্ট বরাবরই আপনি পানিতে নামতে পারতেছেন। সো আপনাকে বেশি দূর যেতেও হচ্ছে না। তো বন্ধুরা, এখন চলুন আপনাদেরকে আমি রুমগুলো দেখাবো এবং রুমের রেটগুলো জানাবো। আসসালামু আলাইকুম, আমি আরাফাত বলতেছি, সেন্ট মার্টিন হেরিটেজ রিসোর্টের ম্যানেজার বলতেছি। আমাদের এখনকার সময়ে এই রুমগুলো আছে, সব রুমে ফিল-আপ আছে। আচ্ছা, আমাদের রুমগুলো এরকম। আচ্ছা, মানে প্রত্যেকটা রুমই ডাবল বেড করে, রাইট? হ্যাঁ, প্রত্যেকটা রুমে ডাবল বেড করে। আর আমাদের চারজন মোটামুটি চারজন থাকতে পারে মোটামুটি। যদি একটু আর একটু করে থাকে হয়তো বা 6 জন। হ্যাঁ, আমরা 6 জন আমাদের রুমে অ্যালাউ হয় না। হয়তো আপনার 4 জনের বেশি অ্যালাউ হয় না। আচ্ছা, বিশেষ করে যদি আপনার দুইটা রুম যারা নিতেছে তাদের 9 জন হলে আমরা একটা জন্য এক রুমে 5 জন করে, এক রুমে 4 জন করে রুম অ্যালাউ করেন। আচ্ছা, আর আমাদের এখন বর্তমানে সব রুম ফিল-আপ আছে, শুধু এই রুমটা খালি আছে। আচ্ছা, তাও কিছুক্ষণ পরে মনে হয় তাও কিছুক্ষণ পরে এটা ফিল আপ হয়ে যাবে। আর এখনকার প্রাইস আমাদের নভেম্বর 2020 সালে এখন আপনার প্রাইস আছে আপনার 2200 করে। আর আগামীতে আরো বাড়বে। ডিসেম্বরে কত হতে পারে? ডিসেম্বরে আমাদের 3500 4000 প্রতিটা রুমের এরকম প্রাইস হয়ে যাবে আর কি। আচ্ছা, মানে এইটাই থাকবে। হ্যাঁ, প্রাইস কি প্রাইস সর্বোচ্চ কত থাকতে পারে? সর্বোচ্চ আমাদের 4000 4500 5000 এরকম। আচ্ছা, এরকম যাবে। ডিসেম্বরের পরে, ডিসেম্বর লাস্টে এরকম হয়ে যাবে 5000 4500 এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর জানুয়ারিতে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে মার্চ মাস পর্যন্ত মোটামুটি টুরিস্ট আসে। টুরিস্ট আসে, তবে ওটা শেষের দিকে ওটা আপনার পর্যটক অনুযায়ী প্রাইসটা হয় আর কি। আচ্ছা, রুম খালি অনুযায়ী তখন হবে প্রাইসটা। আচ্ছা আচ্ছা। আর এখন মোটামুটি এই প্রাইসটা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা, এখানে লো কমোড বাট হাই কমোডও আছে। আচ্ছা, মানে গেস্টদের প্রয়োজন অনুযায়ী তাদের লো কমোড বা হাই কমোড প্রোভাইড করা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে কি আর কি ফ্যাসিলিটি আছে? বারবিকিউ বা আমাদের এখানে আপনার রাতের বেলা অর্ডার দিলে বারবিকিউ করে দিবে, এবং কি আপনার দিনের বেলা আপনার সকাল দুপুর বেলা
রাত্রেবেলা সকালবেলা যদি ভাত খেতে চায় বা আপনার ওইরকমও ব্যবস্থা আছে, এটা আগে থেকে অর্ডার দিতে হয়। আর অর্ডার দিয়ে রাখতে হবে? হ্যাঁ, আমাদের সামনে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমি অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কার্ড বা মোবাইল নাম্বার? আমি আচ্ছা, তাহলে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কার্ড, ভিজিটিং কার্ড যেটা ছিল এটা শেষ হয়ে গেছে, এখন এটা বানানোর জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলে তো হয়ে যাবে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আর টাইম পিরিয়ডটা কখন ইন করতে হবে? আমাদের চেক আউট হচ্ছে আপনার 11টা, আর বিশেষ করে আপনার টেকনাফের যখন শিপগুলো চালু হয় তখন আমরা চেক আউটটা 11টা করে, আর যখন টেকনাফের গুলো অফ থাকে তখন আপনার চেক আউট করে আপনার 11:30। আচ্ছা। আর চেকিং করে আপনার 12টা, টেকনাফের গুলো চালু হলে তখন 12টা চেকিং করি। আর যদি টেকনাফের গুলো যদি চালু না হয়, আপনার যে কর্ণফুলী যেটা কক্সবাজার যে শিপটা আছে ওটা চালু হলে তখন করি আমরা আপনার 12:30টার সময় চেকিং করি আর কি। আচ্ছা, ওকে। তো ওকে বন্ধুরা, সো এই ছিল হেরিটেজ রিসোর্টের ওভারঅল ওভারভিউ। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি ভিডিও ডিসক্রিপশন বলছে এই রিসোর্টের ওভারঅল ডিটেলস শেয়ার করে দিব, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমবার হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, সো এই ধরনের হোটেলের রিভিউ বা রিসোর্টের রিভিউ যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আগামী কয়েকদিনের ভিতরে আরেকটা রিসোর্টের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ওকে বন্ধুরা, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।